বন অধিদপ্তরের ৯টি কার্যাবলীর একটি হচ্ছে সরকারি ও বেসরকারি পর্যায়ে বনায়নে সহায়তা ও উৎসাহ দেওয়া, বৃক্ষরোপণ এবং কৃষি বনায়নের বিষয়ে কারিগরি উপদেশ ও সহায়তা করা। কিন্তু উল্টো কাজ করেছে শরীয়তপুরের বন অফিস। গত ২ বছরে জেলায় কোনো গাছ লাগায়নি তারা, এবার নিজেদের কার্যালয়ে ৫০টি বড় গাছ কাটছে তারা। বন বিভাগের দাবি চারাগাছ রক্ষায় বড় গাছগুলো কাটছে তারা। জেলা বন অফিস সূত্রে জানা যায়, বন কার্যালয় প্রাঙ্গণে লাগানো ৫০টি গাছ কাটতে গত বছরের অক্টোবর মাসে ফরিদপুর বিভাগীয় কার্যালয় থেকে অনুমোদন নেওয়া হয়। এদের মধ্যে ২৪টি গাছ গত বছরের নভেম্বর মাসে নিলামে তোলা হয়, যা ১,২৬,০০০ টাকায় বিক্রি করা হয়। বাকি ২৬টি গাছ নিলামের জন্য লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। নিলামে বিক্রি হওয়া ২৪টি গাছ ইতিমধ্যে কাটা শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তাপপ্রবাহের মধ্যে বন বিভাগের গাছ কাটার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে জেলার সচেতন মহল। সরেজমিনে গিয়ে দেখা যায়, বন কার্যালয়ের মধ্যে দুটি সারিতে ৫০টি গাছ লাল রং দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে। এগুলোর মধ্যে বাম সারিতে লাগানো ২৪টি মেহগনি, দেবদারু ও আকাশমণি গাছ কাটার প্রক্রিয়া চলছে। ১৩টি গাছ কেটে ফেলা হয়েছে। এছাড়া ৩টি গাছের ডালপালা ছেঁটে ফেলেছেন শ্রমিকরা। গাছগুলো কাটার পর করাত দিয়ে বিভিন্ন আকার বানিয়ে কাছেই জড়ো করে রাখা হয়েছে।